সূরা ওয়াকি মাক্কি, রুকু ৩ আয়াত ৯৬। বিতাড়িত শয়তানের ধোঁকা হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুনুন। যখন সংঘটিত হবে কিয়ামত, এর সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না। এ কাউকে করবে অবনত, কাউকে করবে সমুন্নত। যখন প্রবল কম্পনে পৃথিবী হবে প্রকম্পিত এবং পর্বতমালা হয়ে পড়বে চূর্ণ বিচূর্ণ, ফলে তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়, এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে ৩ শ্রেণীতে। ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল, আর অগ্রবর্তীরা তো অগ্রবর্তী। ওরাই নৈকট্য প্রাপ্ত নিমাপূর্ণ উদ্যানে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে, এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে স্বর্ণখচিত আসনে। ওরা পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরীরা, পানপাত্র পূজা ও প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরাপানেই তাদের শিরোপীড়া হবে না, তারা জ্ঞান হারাও হবে না, এবং তাদের পছন্দ মতো ফলমূল আর তাদের কাঙ্ক্ষিত পাখির বস্তু নিয়ে। আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর, সুরক্ষিত মুক্ত সমা, তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সেখানে তারা কোনো অসার অথবা পাপ বাক্য শুনবে না, সালাম আর সালাম বাণী ব্যতীত। আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবহমান পানি ও প্রচুর ফলমূল, যা নিঃশেষিত হবে না ও যা নিষিদ্ধ হবে না। আর সমুচ্চ শয্যাসমূহ, ওদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়সিনী ডান দিকের লোকেদের জন্য। তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে, এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল, ওরা থাকবে অতজ্ঞ বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয় আরামদায়কও নয়। ইতিপূর্বে ওরা তো অবিরাম ভোগ বিলাসে মগ্ন ছিল, এবং ওরা একটানা ঘোরতর পাপ কর্মে লিপ্ত ছিল। আর ওরা বলতো, মরে হাড় ও মাটিতে পরিণত হলেও কি আমরা ফের উঠব? এবং আমাদের পুরুষরাও বলো, অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ হতে, এবং তা দিয়ে তোমরা উদর পূর্ণ করবে। পরে তোমরা পান করবে তার উপর অতজ্ঞ পানি, তৃষ্ণার্ত উটের মতো পান করবে। কিয়ামতের দিন এই হবে ওদের আপ্যায়ন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছো না? তোমরা কি তোমাদের বীর্যপাত সম্পর্কে ভেবে দেখেছ? তা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি, বস্তুত আমি অক্ষম নয় তোমাদের স্থলে তোমাদের অদৃশ্য নিয়ে আসতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না। তোমরা তো প্রথম সৃষ্টি সম্বন্ধে জেনেছ, তবুও তোমরা অনুধাবন করো না কেন? তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি তা অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? আমি ইচ্ছে করলে তা খড়কুটোয় পরিণত করতে পারি। তখন তোমরা হয়ে পড়বে হতবুদ্ধি, বলবে, আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়েছি, বরং আমরা কৃত সর্বস্ব হয়ে পড়েছি। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছ কি?
তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে আগুন জ্বালাও তা লক্ষ্য করে দেখেছ কি? তোমরাই কি তার বৃক্ষ সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি একে করেছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আমি নক্ষত্ররাজির অস্তাচলের শপথ করছি, অবশ্যই এ এক মহাসফল যদি তোমরা জানতে। নিশ্চয় এ সম্মানিত কুরআন যা আছে সুরক্ষিত কিতাবে, যা পুত পবিত্র, তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না। এই জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করবে? বস্তুত তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করে নিয়েছ। পরন্তু কেন নয়, যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। তোমরা যদি কৃতজ্ঞতাধীন না হও, তবে তোমরা তা অর্থাৎ মৃতের প্রাণ ফেরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও, যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হও, তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখত উদ্যান। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তাকে বলা হবে, হে দক্ষিণ পার্শ্ববর্তী, তোমার প্রতি শান্তি। কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্তর্গত হয়, তবে রয়েছে অযোগ্য পানির দ্বারা আপ্যায়ন এবং জাহান্নামের দহন। এই তো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।